ক্রিসমাস সকলকে আপনারা দেখছেন এক ঝলকের আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক। আর একেবারে সাড়ে শেষের মুহূর্ত আর তার ঠিক আগেই আজকে 24শে ডিসেম্বর অর্থাৎ রাত পেরোলেই একেবারে 25শে ডিসেম্বরে আমরা পা দেবো। আর তাই জন্য আপনাদেরকে মেরি ক্রিসমাস বলে আপনাদেরকে জানালাম শুরুতে। এবং আরেকটা জিনিস আপনাদের জন্য রয়েছে, তা হলো আমরা আজকে স্টুডিওর একেবারে বাইরে চলে এসেছি। কোথায় এসেছি? আমার পেছনে এই মুহূর্তে যে দৃশ্য তা দেখে অনেকে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিট চত্বরে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু পার্ক স্ট্রিটের এই মুহূর্তের ছবিটা দেখানোর জন্য। কাতারে কাতারে মানুষ রয়েছে এই মুহূর্তে পার্ক স্ট্রিটে। এবং রাত পোহালেই যে 24শে ডিসেম্বর পেরিয়ে আমরা 25শে পা দেবো, খুব স্বাভাবিকভাবেই একটা ভিড় থাকবে, উন্মাদনা বাড়বে। কিন্তু একই সঙ্গে মানুষ কিন্তু অলরেডি রাস্তায় নেমে পড়েছে। এবং এই মুহূর্তে আমার ঘড়িতে ঠিক বাজে 7টা, এখনো বাজেনি বলা যায়। এবং তার আগেই কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষের ঢল রাস্তায়। আর একই সঙ্গে নজিরবিহীনভাবে কিন্তু পুলিশ রাস্তায় নেমে পড়েছে পুরো দমে। আর ঠিক পার্ক স্ট্রিটের সামনের এই ছবিটা একটু দেখাবো আপনাদেরকে এবং আপনাদেরকে দেখাই যে এই যে আমার সামনে পার্ক স্ট্রিট ক্রসিং, সেখানে কিন্তু কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন, উত্তরপ্রদেশ সার্কেল রয়েছেন, কনস্টেবল রয়েছে, ট্রাফিক সার্জেন্টরা রয়েছেন এবং খুব সুন্দরভাবে তারা কিন্তু পার্ক স্ট্রিটের এই ভিড় সামাল দিচ্ছেন। আমরা জানি আজ রাত্রিবেলা যখনই 24শে ডিসেম্বর পেরিয়ে 25 ডিসেম্বর আমরা পা দেবো, আরো বেশি ভাবে কিন্তু সাধারণ মানুষ নামবে রাস্তায়, মানুষের ঢল হবে। স্প্ল্যানেড থেকে এই মুহূর্তে পার্ক স্ট্রিটের যে দৃশ্য, সেখানে কিন্তু আমরা যে হাঁটছিলাম, আমরা ঘুরছিলাম, আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রচুর মানুষ। এবং ফুটপাতে একেবারে জায়গা হচ্ছে না, লাগাম ছাড়া একদিকে একটা রো তৈরি হয়ে গিয়েছে, বলা যেতে পারে যে মানুষ ঢুকছে আবার অন্যদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং পার্ক স্ট্রিটের দুটো দিকে কিন্তু একই রকম চরিত্র। আর আমার এই মুহূর্তে তো একটু দেখাই যে পুলিশ ভলেন্টিয়ার্স যারা রয়েছেন তারা গার্ড দিয়ে রেখেছেন। এবং মেয়র রোডের দিক থেকে যারা রাস্তার উল্টো দিকে যাবেন অর্থাৎ পার্ক স্ট্রিট বাউন্ড যারা রয়েছেন, তাদেরকেও কিন্তু বেশ সাবধানের সঙ্গে এখানকার রাস্তা পার করানো হচ্ছে। কারণ ট্রাফিক বন্ধ নেই, ট্রাফিক চলছে। ওপর দিয়ে যেরকম ফ্লাইওভার দিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে, একই সঙ্গে পার্ক স্ট্রিট নিচে কিন্তু মেয়র রোডের এবং ভবানীপুরের উদ্দেশ্যে যে গাড়িগুলি যাবে সেই গাড়িগুলিও যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদিকে যেরকম সময়ের কাটা এগোচ্ছে, মানুষের ভিড় বাড়ছে, একই সঙ্গে ট্রাফিকের বাড়ছে। ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট চত্বর পর্যন্ত কিন্তু যথেষ্ট ট্রাফিক রয়েছে। যারা 25শে ডিসেম্বর এখান দিয়ে যাবেন ঠিক করছেন বা যারা 25শে ডিসেম্বর ক্রিসমাস কার্নিভালে আসবেন, তাদের জন্য একটা সতর্ক বার্তা যে আপনারা কিন্তু যদি গাড়ি আনেন সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে আপনাকে এদিকটায় ঢুকতে হবে, কারণ অসংখ্য ট্রাফিক। আর মানুষের ভিড় একেবারে দেখবার মতন, একেবারে রাস্তার মধ্যে দিয়ে মানুষ পার করছেন। ঠিক যখন ট্রাফিক বন্ধ করা হচ্ছে, ঠিক যেই মুহূর্তে পুলিশ এই যে ছোট ছোট যে লেভেল ক্রসিং তৈরি করা হচ্ছে সেগুলো তুলে দিচ্ছে, মানুষ কিন্তু একেবারে দিশাহীন হয়ে দৌড়চ্ছে কে কোন দিকে যাবে। আর যেহেতু পার্ক স্ট্রিটে এই মুহূর্তে গাড়ি চলাচল বন্ধ করা হয়নি, সেখান দিয়ে গাড়ি যাতায়াত করছে, সেই জন্য কিন্তু ফুটপাথ গুলোর ওপর চাপ বেড়েছে। ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে এবং স্বাভাবিকভাবে প্রত্যেক বছরের মতন আলোর মালায় সেজে উঠেছে কলকাতার পার্ক স্ট্রিট চত্বর। আর আপনাদেরকে জানিয়ে রাখি এই পার্ক স্ট্রিট চত্বর কিন্তু একই সঙ্গে 24শে ডিসেম্বরের রাত আজকে ঘড়িতে 7টা বাজে। এই 24শে ডিসেম্বর থেকে শুরু করে একেবারে বর্ষবরণ ঋতুকন্যা পর্যন্ত হচ্ছে। অর্থাৎ 2023 সাল ছাড়িয়ে আমরা যখন 2024 সালে পা দেবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা ছুটির আমেজ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একই সঙ্গে একটা ক্রিসমাস থেকে শুরু করে একেবারে নিউ ইয়ার ইভ পর্যন্ত একটা ছুটির মেজাজ মানুষের মধ্যে কাজ করে। তো স্বাভাবিকভাবে মানুষ কিন্তু খাওয়া দাওয়া যেরকম করবেন, রাস্তায় বেরোবেন, ঘুরবেন ফিরবেন, ফলে বোঝাই যাচ্ছে যে 2023টা সারা বছর যেমনই যাক না কেন, 2023টাকে যখন আমরা বিদায় জানিয়ে 2024কে স্বাগত জানাবো, তখন কিন্তু মানুষ একেবারে ফেস্টিভ মুডে।